নমস্কার। আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনারাও নিয়মিত শ্রদ্ধার সঙ্গে আমার এই মহাভারত পাঠ শোনেন। আর যদি না শুনে থাকেন তবু আপনাদের আমি অনুরোধ করব আপনারা শুনুন। কারণ আমরা বিভিন্ন রকম কাজে কর্মের মধ্যে এমন ব্যস্ত হয়ে পড়েছি, আমরা মহাভারত পাঠ করে উঠতে পারি না। যদি অযাচিতভাবে আমরা মহাভারত পাঠ শোনার সুযোগ পাই তাহলে আমরা শুনবো না কেন বলুন? আর মহাভারত পাঠ তো আমাদের কাছে অমৃত। আর মহাভারত পাঠ শুনলে সংসারের মঙ্গল হয়, নিজেরও ভীষণ মনের উন্নতি হয়। আপনারা সব ভালো থাকবেন আর অবশ্যই শুনবেন। ভগবান আপনাদের মঙ্গল করুন। আজকে যেটা পড়ব সেটা হলো দুর্যোধনের নিকট দুর্বাসা মুনির অতিথি সৎকার ও বরদান লাভ এবং যুধিষ্ঠিরের নিকটে এই দুর্বাসা মুনির আগমন। শুনবেন। জন্মেঞ্জয় জিজ্ঞাসা করলেন, হে বৈশম্পায়ন, মহাত্মা পাণ্ডবরা যে সময় বন থেকে মুনি ঋষিদের অনুপম আলোচনা শুনে আনন্দে সময় কাটাচ্ছিলেন, সেই সময় দুঃশাসন কর্ণ ও শকুনির কথায় চালিত পাপাচারী দুরাত্মা দুর্যোধনরা তাঁদের সঙ্গে কেমন ব্যবহার করতেন? ভগবান আমাকে সেই কথা বলুন। বৈশম্পায়ন বললেন, মহারাজ, দুর্যোধন যখন শুনতে পেলেন যে পাণ্ডবরা বনে সেইরূপ আনন্দেই আছেন যেমন আনন্দে তাঁরা নগরে থাকতেন, তখন তিনি তাঁদের খারাপ কিছু করার চিন্তা করলেন। ছলকপটে বিজ্ঞ কর্ণ এবং দুঃশাসন একত্রিত হয়ে পাণ্ডবদের ক্ষতি করার জন্য নানা উপায় ভাবতে লাগলেন। অত্যন্ত ক্রোধী দুর্বাসাকে সেখানে আসতে দেখে দুর্যোধন অত্যন্ত বিনয়ের সঙ্গে ভাইদের নিয়ে তাঁর কাছে গেলেন এবং নম্রতার সঙ্গে তাকে আমন্ত্রণ জানালেন। অত্যন্ত বিধিসম্মতভাবে তার পূজা করলেন এবং দাসের মতো দাঁড়িয়ে থেকে তাঁর সেবা করলেন। দুর্বাসা ঋষি কিছুদিন সেখানে থেকে গেলেন। দুর্যোধন আলস্য ত্যাগ করে রাত দিন তাঁর সেবা করতেন। ভক্তিভাবের জন্য নয়, তাঁর সাপের ভয়েই তিনি সেবা করতেন। মুনির স্বভাবও ছিল অত্যন্ত অদ্ভুত। কখনো বলতেন, আমি অত্যন্ত ক্ষুধার্ত রাজন, শীঘ্র খাদ্য প্রস্তুত করাও, এই বলে স্নান করতে চলে যেতেন এবং অনেক দেরি করে ফিরতেন। এসে বলতেন, আজ আর খাবো না, খিদে নেই, বলে চলে যেতেন। তিনি বারংবার এরূপ ব্যবহার করলেও দুর্যোধনের কোনো বিকার হতো না বা রাগও প্রকাশ করতেন না। দুর্বাসা মুনি এতে প্রসন্ন হয়ে বললেন, আমি তোমাকে বর দিতে চাই, যা ইচ্ছা চেয়ে নাও। দুর্বাসার কথা শুনে দুর্যোধনের মনে হলো তিনি যেন নবজন্ম লাভ করেছেন। মুনি সন্তুষ্ট হলে তাঁর কাছ থেকে কি বর চাওয়া হবে, কর্ণ দুঃশাসন এদের সঙ্গে তিনি আগেই সলা পরামর্শ করে রেখেছিলেন। মুনি যখন বর চাইতে বললেন তখন দুর্যোধন প্রসন্ন হয়ে বললেন, ব্রহ্মণ, যুধিষ্ঠির আমাদের কুলে সর্বজ্যেষ্ঠ। তিনি এখন ভ্রাতাদের সঙ্গে বনে বাস করছেন। তিনি অত্যন্ত গুণবান এবং সুশীল। আপনি যেমন সশিষ্য আমাদের অতিথি হয়েছেন, তেমনি তাঁরও আতিথ্য গ্রহণ করুন। আপনার যদি আমার উপর বিশেষ কৃপা থাকে তবে আমার একটি প্রার্থনা মনে রাখবেন। রাজকুমারী দ্রৌপদী যখন তার সব অতিথি ব্রাহ্মণ ও পতিদের আহারের পর নিজে আহার করে বিশ্রাম করবেন, আপনি সেই সময় ওখানে পদার্পণ করবেন। তোমার প্রতি ভালোবাসা থাকায় আমি তাই করব। এই বলে দুর্বাসা মুনি চলে গেলেন। দুর্যোধন মনে মনে ভাবলেন, এবার আমি জিতে গেছি। তিনি আনন্দের সঙ্গে কর্ণের করমণ্ডল করলেন। কর্ণও বললেন, এই অত্যন্ত সৌভাগ্যের কথা, এবার কাজ হাসিল হবে। রাজন, তোমার ইচ্ছা পূর্ণ হলে তোমার শত্রু দুঃখের মহাসাগরে ডুবে যাবে, অত্যন্ত আনন্দের বিষয়। বৈশম্পায়ন বললেন, তারপর দুর্বাসা মুনি খবর পেলেন যে যুধিষ্ঠিরাদি ও দ্রৌপদী আহারের পর বিশ্রাম করছেন। তখন তিনি 10,000 শিষ্য সমবিবাহারে বনে যুধিষ্ঠিরের কাছে এলেন। রাজা যুধিষ্ঠির অতিথিদের আসতে দেখে ভ্রাতাদের নিয়ে এগিয়ে গিয়ে তাঁদের স্বাগত জানালেন, প্রণাম করে তাঁদের আসনে বসালেন। তারপর বিধিমতো পূজা করে তাঁদের নিমন্ত্রণ জানালেন। বললেন, ভগবান, আপনি স্নানাদি পূজা নিত্যকর্ম সমাপ্ত করে শীঘ্র এসে আহার করুন। মুনি শিষ্য পরিবৃত্ত হয়ে স্নানে গেলেন। তিনি একবারও ভাবলেন না যে এই সময় এতজন শিষ্য সহ এরা কিভাবে আমাদের আহারের ব্যবস্থা করবেন। তারা স্নান করে ধ্যানে বসলেন। এদিকে দ্রৌপদী তাঁদের খাদ্যের জন্য অত্যন্ত চিন্তা হলো। তিনি অনেক ভাবলেন, কিন্তু খাদ্য সংগ্রহ করার কোনো উপায় তার মনে এলো না। তখন তিনি মনে মনে ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করতে লাগলেন। হে কৃষ্ণ, হে মহাবাহু শ্রীকৃষ্ণ, দেবকী নন্দন, হে অবিনাশী বাসুদেব, তোমার চরণে পতিত, দুঃখীদের দুঃখ হরণকারী হে জগদীশ্বর, তুমিই সমস্ত জগতের আত্মা। এই বিশ্ব সৃষ্টি করা বা নাশ করা তোমার হাতেরই খেলা। প্রভু, তুমি অবিনাশী, শরণাগতকে রক্ষাকারী গোপাল।
তুমি সমস্তই প্রজার রক্ষক, পরৎপর পরমেশ্বর, চিত্তবৃত্তি এবং চিদ্বৃত্তি সমূহের প্রেরকও তুমি। তোমাকে আমি প্রণাম করি। সাবাকার বরণীয় বরদাতা অনন্ত, এসো, তুমি ছাড়া যাকে রক্ষা করার কেউ নেই, সে অসহায় ভক্তকে রক্ষা করো। প্রাণ পুরুষ, প্রাণ এবং মনের বৃত্তি তোমার নিকটে পৌঁছায় না, সবার সাক্ষী পরমাত্মা, আমি তোমার শরণাগত। হে শরণাগত বৎসল, কৃপা করে আমাকে রক্ষা করো। নীল কমল দলের ন্যায় শ্যামসুন্দর, কমল পুষ্পের মধ্যভাগের মতো কিঞ্চিৎ লাল নেত্র সম্পন্ন, কৌস্তব মণি বিভূষিত এবং পীতাম্বর ধারণকারী শ্রীকৃষ্ণ, তুমি সমস্ত প্রাণীর অদি ও অন্ত। তুমিই পরম আশ্রয়, তুমি পরৎপার, জ্যোতির্ময়, সর্বব্যাপক এবং সর্বাত্মা। জ্ঞানী ব্যক্তিগণ তোমাকেই এই জগতের পরম কারণ এবং সমস্ত সম্পদের অধিষ্ঠাতা বলেছেন। দেবেশ, তুমি যদি আমার রক্ষক হও, তাহলে যত বিপদই আমার হোক না কেন, তবু আমার কোনো ভয় নেই। পূর্বে সবার মধ্যে দুঃশাসনের হাত থেকে তুমি আমাকে যেভাবে বাঁচিয়েছিলে, এই বর্তমান সংকট থেকে সেইভাবে তুমি আমাকে উদ্ধার করো। দ্রৌপদী যখন এইভাবে ভক্তবৎসল ভগবানের স্তুতি করলেন, তখন শ্রীকৃষ্ণ বুঝতে পারলেন যে দ্রৌপদী সংকটে পড়েছেন। তিনি অচিন্ত গতি পরমেশ্বর শীঘ্রই সেখানে এসে পৌঁছালেন। ভগবানকে আসতে দেখে দ্রৌপদীর আনন্দের সীমা থাকল না। তিনি শ্রীকৃষ্ণকে প্রণাম করে দুর্বাসা মুনি আসার সমস্ত সমাচার জানালেন। ভগবান বললেন, কৃষ্ণা, এখন আমি অত্যন্ত ক্লান্ত, ক্ষুধার্ত, শীঘ্র আমাকে কিছু খেতে দাও, তারপর অন্য কাজ। তাঁর কথা শুনে দ্রৌপদী অত্যন্ত লজ্জা পেলেন। বললেন, ভগবান, সূর্যদেবের প্রদত্ত দিব্য পাত্র থেকে ততক্ষণই খাদ্য পাওয়া যায় যতক্ষণ আমি খাদ্য গ্রহণ না করছি। আজ আমি আহার গ্রহণ করে ফেলেছি, সুতরাং এখন কিছুই নেই, কোথা থেকে আনব? ভগবান বললেন, দ্রৌপদী, আমি ক্ষুধা ও ক্লান্তিতে কষ্ট পাচ্ছি, আর তোমার হাসি পাচ্ছে। এখন হাসির সময় নয়, শীঘ্রকে সেই পাত্র এনে আমাকে দেখাও। ভগবান দ্রৌপদীর কাছে তাড়াতাড়ি করে পাত্র চাইলেন। পাত্র এলে দেখলেন যে তার এক স্থানে এক টুকরো শাক লেগে আছে। তিনি সেটি মুখে তুলে দিয়ে বললেন, এই শাকের দ্বারা সমস্ত জগতের আত্মা, যোগ্য ভক্তা পরমেশ্বর তৃপ্ত এবং সন্তুষ্ট হন। তারপর সহদেবকে বললেন, যাও, এবার শীঘ্র গিয়ে মুনিদের খাবার জন্য ডেকে আনো। তার নির্দেশে সহদেব, দুর্বাস এবং তার শিষ্যরা, যারা নদীতে স্নানানে করতে গিয়েছিলেন, তাদের ডাকতে গেলেন। মুনিরা নদীর জলে দাঁড়িয়ে আহ্নিকের অন্তিম মন্ত্রটি উচ্চারণ করছিলেন। তারা হঠাৎ অনুভব করলেন যে খাওয়ার পর যে উদর পূরণ হয়, তৃপ্তি হয়, সেই তৃপ্তি অনুভূত হচ্ছে। বারংবার ঢেঁকুর উঠছে। স্নান করে উঠে তারা পরস্পরের মুখের দিকে তাকাতে লাগলেন। একই অবস্থা সকলে তখন দুর্বাসাকে বললেন, মহর্ষি, রাজাকে খাদ্য প্রস্তুত করার নির্দেশ দিয়ে আমরা স্নান করতে এসেছিলাম, কিন্তু এখন এমন পেট হয়ে গেছে, মনে হচ্ছে গলা পর্যন্ত খাবার খাওয়া হয়েছে। কী করে খাদ্য গ্রহণ করব? যে খাদ্য প্রস্তুত করা হয়েছে তা বৃথা হবে। এখন আমরা কি করব? দুর্বাসা মুনি বললেন, সত্যিই বৃথা খাদ্য প্রস্তুত করিয়ে আমরা রাজা যুধিষ্ঠিরের কাছে মহা অপরাধ করেছি। রাজা অম্বরীশের প্রভাব আমি এখনও ভুলে যাইনি। সেই ভয়ানক ঘটনা মনে রেখে ভগবানের ভক্তদের আমি সর্বদাই ভয় পাই। পাণ্ডবরা সকলেই মহাত্মা ব্যক্তি। তারা ধার্মিক, সুরবীর, বিদ্বান, ব্রতধারী, তপস্বী, সদাচার সম্পন্ন এবং নিত্য ভগবান বাসুদেবের ভজনা করেন। আগুন যেমন তুলোর বস্তা পুড়িয়ে ফেলে, তেমনি পাণ্ডবগণও ক্রুদ্ধ হলে আমাদের ভস্ম করে দিতে পারে। তাই এই শিষ্যগণ, পাণ্ডবদের কিছু না জানিয়ে আমরা এখান থেকে শীঘ্র চলে যাই, তাতেই আমাদের মঙ্গল। গুরুদেব দুর্বাসা মুনির কথা শুনে পাণ্ডবগণের ভয়ে কেউ আর এক পলও বিলম্ব না করে যেদিকে পারলেন রওনা হয়ে গেলেন। সহজে নদীতে এসে কাউকে দেখতে পেলেন না। তিনি চারিদিকে অন্য ঘাটগুলিতে খুঁজতে লাগলেন। সেখানকার অন্য ঋষিরা তাঁদের চলে যাওয়ার কথা সহদেবকে জানালেন। তিনি যুধিষ্ঠিরের কাছে ফিরে এসে সমস্ত ঘটনা জানালেন। এতৎ সত্ত্বেও জিতেন্দ্রীয় পাণ্ডবগণ তাদের ফিরে আসার জন্য অনেকক্ষণ প্রতীক্ষা করে রইলেন। তারা মনে করেছিলেন যে মুনি অর্ধরাত্রে হঠাৎ করে এসে তাদের পরীক্ষা নেবে। দৈববশে আমাদের উপর এই বিশাল সংকট এসে পড়েছে, কীভাবে এর থেকে আমরা রক্ষা পাব? তারা বারবার এইসব চিন্তা করতে লাগলেন। তাঁদের অবস্থা দেখে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, ভীষণ ক্রোধ সম্পন্ন দুর্বাসা মুনি থেকে আপনাদের অত্যন্ত ভয়ানক এক বিপদ আসতে পারে জেনে দ্রৌপদী আমাকে স্মরণ করেছিলেন। তাই আমি সত্বর এখানে চলে এসেছি। আপনাদের এখন দুর্বাসাকে আর ভয় পাওয়ার কিছু নেই। তিনি শিষ্যদের নিয়ে আপনাদের তেজে ভয় পেয়ে চলে গেছেন। যারা সর্বদা ধর্মে তৎপর থাকে তারা দুঃখে পতিত হন না। এখন আপনাদের কাছে আমি বিদায় চাইছি, আমাকে অনুমতি দিন, আপনাদের কল্যাণ হোক। ভগবানের কথা শুনে দ্রৌপদী সহ পাণ্ডবদের আশঙ্কা দূর হলো। তারা বললেন, গোবিন্দ, তোমাকে আমাদের রক্ষাকর্তা রূপে পেয়ে আমরা অনেক বড় বিপদ থেকে রক্ষা পেয়েছি।
মহাসাগরে ডুবন্ত লোক যেমন জাহাজের দেখা পায়, তেমনই তুমি আমাদের সহায়ক হয়ে এসেছো। এমনি করেই তুমি ভক্তদের কল্যাণ করো। তাঁদের কাছ থেকে অনুমতি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাপুরীতে ফিরে গেলেন এবং পাণ্ডবরা দ্রৌপদীকে নিয়ে এক বন থেকে অপর বনে প্রসন্নতার সঙ্গে বিচরণ করতে লাগলেন। নমস্কার।